আ আজকে যেটা যে ব্যাপার নিয়ে কথা বলবো এটা হলো যে আমাদের যদি জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, মাথা ব্যথা হয় বা যেকোনো শারীরিক সমস্যার জন্য কিন্তু আমরা আ কারো পরামর্শ নেই বা ট্রিটমেন্ট নেই, তাই না? আ কিন্তু একটা ব্যাপার কখনো খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না। যে আমাদের মানসিক স্বাস্থ্য এ ব্যাপারে আমরা ভীষণ উদাসীন। আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেই আমাদের শারীরিক স্বাস্থ্য, আমাদের আম মানুষের সাথে মানুষের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আ অনেক কিছু আসলে ডিপেন্ড করে। আ আমি কেন আমার কেন বারবার মন খারাপ হয়? আমি কেন অবসাদে পড়ে যাই? আমি কেন এত দুশ্চিন্তা করি? হ্যাঁ? এবং আ যেকোনো ধরনের রাগ, অভিমান বা সবকিছু যেমন সর্দি, জ্বর আমরা হচ্ছে ওকে ১০১ জ্বর ১০০ জ্বর, আ গা গরম বা আমরা নাপা খাই বা দেখা গেছে জ্বর ৩য় দিনেও যখন কমে না তখন আমরা কি করি? তখন আমরা ডক্টরের পরামর্শ নেই, ডক্টরের কাছে যাই, তাই না? কিন্তু একই মানসিক সমস্যা। সবসময় রাগ, সবসময় আম খারাপ লাগা, ভালো লাগে না কিছু। আ এই যে সমস্যাগুলো দিনের পর দিন কিন্তু আমরা কখনোই আ কারো পরামর্শ নেই না। কাছের কোনো মানুষকে জানাই না যে ভয় পাই যে সে আমাকে জাজ করা শুরু করবে, সে আমাকে কি মনে করবে। দেখুন, আ আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যই আমরা প্রিয়জনের কাছ থেকে দূরে সরে যাই। প্রিয়জনের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়। আমরা যখন কারো সাথে কথা বলতে পারি না, আমার মনের অবস্থা আমি যখন কাউকে জানাইতে পারি না, তখন আমি আরো বেশি আম আ মানসিক অসুস্থতার দিকে চলে যাই, তাই না? যেমন যদি আমার শারীরিক কোনো অসুস্থ থাকে, আমি যদি কাউকে না জানাই, আমি যদি ট্রিটমেন্ট না নেই, আমি যেমন আরো বেশি অসুস্থ হয়ে পড়ব। ঠিক মানসিক স্বাস্থ্যও এরকম। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যখন আম আইডেন্টিফাই করতে পারে বা ফিগার আউট করে যে আমি কোনো একটা মানসিক সমস্যায় ভুগছি। আমার মনে হয় যে প্রিয়জন, কাছের মানুষ তাদের সাথে শেয়ার করা দরকার এবং আমাদের প্রত্যেকটা মানুষের এমন হওয়া উচিত যে আমাদের কাছের মানুষ যেন আমাদেরকে কোনো কথা বলতে পারে। আমরা সাধারণত এরকম যে আমরা আ কাছের মানুষ আমাদেরকে ভয়ে বা বিভিন্ন ধরনের আ চিন্তাভাবনা করে আমাদের কাছে অনেক কিছু শেয়ার করে না, লুকিয়ে যায়। তাতে আস্তে, আস্তে পিছনে তার সমস্যা আরো বাড়তে থাকে। মানে আমরা আসলে ইজি গোইং পারসন না ফর আওয়ার লাভিং ওয়ান, রাইট? আ খুব সহজেই আমরা আ কা কারো কথা শুনবো বা কাউকে শোনার মতন সময় দিব এরকম করি না আমরা। কিন্তু আমাদের উচিত এরকম করা যে আমার সাথে কথা বলতে চায়। মানে সহজেই যেন মানুষ আমার কাছে এট লিস্ট কিছু একটা শেয়ার করতে পারে। হ্যাঁ? আমার মনে হয় আ যদি এরকম নাও হয় যে আসলে সে সমস্যায় ভুগছে, তার উচিত এমন কাউকে খুঁজে বের করা বা আমার মনে হয় যে আমাদের ধর্মীয় মতে যে আমাদের যেমন উম প্রিস্ট আছেন তাদের কাছে আমরা গিয়ে বলতে পারি বা কিছু। আমার মনে হয় কারো না কারো সাহায্য নেওয়া আমাদের উচিত। হ্যাঁ? এই আরকি। মানে এমনি আসলে মনে হচ্ছিল আমি যখন রোগীদের দিকে তাকাই তখন আমার মনে হয় যে আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা আম যতটা না কি বলো এটাকে? আ উৎকণ্ঠায় থাকি, আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা ততটাই উদাসীন। আমার মনে হয় শারীরিক স্বাস্থ্যর পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের নজর দেওয়া উচিত এবং সবথেকে বড় কথা যে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা বা কথা বলার মতন বা জায়গা আসলে খুব কম নাই। কারণ দেখেন মেডিসিনের ডক্টরের অনেক প্রসার। মেডিসিন ডক্টরের টাকার অভাব নাই। মেডিসিন ডক্টরের চেম্বারে রুগীর অভাব নাই। কিন্তু দেখেন একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিক কোনো সেন্টারে আপনি দেখবেন যে আসলে পেশেন্ট নাই। সেজন্য এরকম না যে আমাদের দেশে মানসিক রুগী নাই। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে মানসিকভাবে বিধ্বস্ত এবং আ আমরা আসলে যেতে ভয় পাই। আমরা আসলে আ সাইকিয়াট্রিক সেন্টার গুলো বা সাইকোলজিস্ট কে আমরা আসলে পাগলের কারখানা মনেই করি। আমাদের উচিত আমাদের মনের যত্ন নেওয়া। যদি মনের যত্ন না নেন তাহলে
আমার মতন স্কিন প্রবলেম হবে। ওকে, ওকে, এটা খুব সিরিয়াস কিছু না। ওকে, টাটা।